আবার তুমি সেই এক কথা বলছো। আচ্ছা ভুল বলেছি কিছু? সত্যি বলুন তো। আচ্ছা আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। ধরুন একটা পাহাড় ভেঙে পড়েছে, মোনালিসা একদিকে দাঁড়িয়ে আর একদিকে দাঁড়িয়ে আপনার বউ কম্পাস, আপনি কাকে বাঁচাবেন? বলুন বলুন, এটা তো আপনার জন্য খুব সহজ উত্তর, তাই না? আমি তো ভেবেছিলাম আপনি ছট করে মোনা ম্যাডামের নামটাই নেবে, নিলেন না কেন? তুমি না একটা অসভ্য মেয়ে। না, এই লোকটার কথা ভেবে সময় নষ্ট না করে ফর্মুলার লাস্ট পার্টটা ডিকোড করার চেষ্টা করি। দেরি করলেই আবার কেউ একটা এসে তাড়া দেবে, তাড়াতাড়ি করি। কম্পাস তাড়াতাড়ি কর, কম্পাস তাড়াতাড়ি কর। মাই গড, আমি তাহলে অনেকটাই ঠিক গেস করেছিলাম বাবা। মানুষের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ফর্মুলা আবিষ্কার করে ফেলেছো তুমি। তোমার তো নোবেল পাওয়া উচিত ছিল। মাকে তো বলতে হবে সবটা। আমি বুঝতে পেরে গেছি বাবা কি নিয়ে কাজ করছিল। মানুষের শরীরে এমন একটা ইনবিল্ট ইমিউনিটি সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন বাবা, যার জন্য কোনো অসুখ বিসুখই হবে না। ফলে ওষুধের পিছনে কোনো খরচাই হবে না মানুষের। আমি তোমার এই স্বপ্ন অপূর্ণ থাকতে দেব না বাবা। তোমার অসম্পূর্ণ কাজ আমি শেষ করব। গোটা দুনিয়ার সামনে আমি তোমার আবিষ্কার নিয়ে আসবো। তুমি কত ভাবতে বাবা গরিব মানুষদের জন্য। তোমার মতো একজন মানুষের এরকম পরিণতি এত বছর ধরে কেউ জানে না তুমি কোথায়। এটা খুব অন্যায় বাবা, অনেক বড় অন্যায়। আমি তোমাকে খুঁজে বের করবই বাবা, করবই। সবাই জানবে অভিজিৎ ভৌমিক কত বড় সায়েন্টিস্ট। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।